বাংলায় জঙ্গিদের ঘাঁটি তৈরি হয়েছে। পুরনো একটি মামলায় সোমবার নবদ্বীপ আদালতে হাজির দিতে এসে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, করোনার সময় নবদ্বীপ শহরে মিছিল করা নিয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশ। সেই মামলার ওই দিন তিনি হাজিরা দিতে নবদ্বীপ আদালতে উপস্থিত হয়েছিলেন। তার অভিযোগ, বাংলাদেশে যারা হিন্দু নিধন করছেন তাদের সুকৌশলে এদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে জঙ্গিদের হাব তৈরি হয়েছে। জঙ্গিরা বাংলায় আস্তানা গড়ে তুলেছে। 2020 সালে কোভিড কেস করে দিয়েছে আমরা জানি না, হঠাৎ ওয়ারেন্ট করে দিয়েছে। ওয়ারেন্ট করার পরে আজকে এখানে বেল নিতে আসতে হবে। এখানে 174টা মামলা আছে, পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে যেতে হয়, বেল করাতে হয়। এইসব পশ্চিমবাংলা সরকারের কাছে আর কোনো কাজ নেই, একটাই কাজ আছে, যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হেনস্থা করা। কি কেস ছিল? লকডাউনের কেসে আমরা একটা মিছিল করছিলাম, সেই কেসটা এখানে দিয়ে রেখে দিয়েছি। কেস দিলে তো একটা নোটিশ দেবে, সেটাও জানি না। আমরা ওয়ারেন্ট করে বসে আছি। 41-এর কোনো নোটিশ হয়নি? কোনো নোটিশ নেই। কোথায় হয়েছিল? নিশ্চয়ই এই কোর্টে জেরোডিকশনে কোথাও হয়েছিল, তো হয়েছিল, সেটাও আমার মনে নেই। তবে রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, কি বলবেন? জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন, তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে। বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে, আর এখান থেকে হাব হয়ে গেছে। এখান থেকে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে, সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে। রোজই সব জায়গা একটা প্রায় ধরুন 1.5 থেকে 2 কোটি অনুপ্রবেশকারী যারা আছে, তার মধ্যে অনেকে জঙ্গি ঢুকে বসে। বিএসএফ এর উপরে রাজ্য সরকার দায় চাপাচ্ছে যে বিএসএফ প্রপারলি দেখভাল করছে না। দেখুন, বিএসএফ যদি ধরুন 23 সালে প্রায় 1200-র উপরে অনুপ্রবেশকারী ধরেছিল, তারপরে 1400-র উপরে 24-এ ধরেছিল, কিন্তু ধরার পরে 15 দিন মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না, কোর্টে রাজ্য সরকার মামলা নেয়, তারা আবার এখানেই থেকে যাচ্ছে। মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার, সেটা নেই। এরা সবসময় মমতা ব্যানার্জিকে দেখবেন সবসময় বিএসএফ এর বিরুদ্ধে উনি গালাগালি করেন, বিএসএফ বিরুদ্ধে মামলা করে দেন। এতে বহু বিএসএফ এর অফিসাররা মানে ভয়ে অনেকটা থাকে কি, আমরা এখানে 2 বছর ডিউটি করতে এসেছি, আমাদের একটা মামলা হবে, এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে। এইটা নিয়েও একটা সমস্যা আছে। কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে, রাষ্ট্রের ব্যাপার আছে, সেখানে একটা ছোট্ট সংকীর্ণ বিচার নিয়ে যদি উনি যেভাবে করছেন, তাতে বলতে গেলে জেহাদিদের বাংলায় একটা মরুদ্যান হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, তাতে কেন্দ্রীয় সরকারের এই কুল অবস্থানটাকে আপনি সমর্থন করেন? না, আপনি হয়তো বুঝতে পারছেন কি এটা কুল অবস্থা আছে, কিন্তু যেভাবে সারা দেশের মধ্যে জঙ্গিদেরকে ধরা হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে ধরা হচ্ছে, তারপরে যারা এদেরকে সমর্থন করছে, মোদিজি তো সরাসরি এই একদিনের মধ্যে অ্যাটাক করে দেবে না, এরকম তো হতে পারে না। কিন্তু যে একটা রাজনীতিক কূটনীতিকভাবে যে প্রেসার দেওয়ার কাজ, সেটা হচ্ছে। আর আগামী দিনও আমরা আশা করব, আমরা সবাই যারা পশ্চিমবাংলা বসবাস করি, যারা ভারতবর্ষে বসবাস করি, যারা হিন্দু সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে বাংলাদেশের সরকার, ইউনিট সরকার, যাতে সঠিক তার জবাব দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা নিশ্চিতভাবে মোদিজি করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ডোনাল্ড ট্রাম্পের রাজ্যাভিষেক হওয়ার পর কি অবস্থার পরিবর্তন হতে পারে? আমি ঠিক এটা মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প আসলেই সব ঠিক করে দেবে, না আসলে ঠিক করবেন না। ওনার রাজ্যাভিষেক হবে, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু একটা দেশের উপরে যে কোনোভাবে কোনো অ্যাকশন নিতে গেলে আপনাকে আশেপাশে যে বড় বড় দেশগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। করার জন্য আমরাই এনাফ আছি। হ্যাঁ, এটা পাগলের মতন আলাপ করছিল কালকে, দেখলেন তো আপনারা, 4টে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে 50-100 সেনাবাহিনীকে নিয়ে মনে হচ্ছে মক ড্রিল করছে। এটা কি মানে বাচ্চা ছেড়ে মতন কাজ করছে। ইউনুস সরকার ওই
এইটা হয় না, কিছু কিছু দেখবেন বাচ্চারা যখন ঝগড়া করে তখন বলে মার খাচ্ছে, তাও বলে এবার মারও দেখে নেবো, এবার মারও দেখে নেবো। তো ওই ইউনূস সরকার নদিয়াতে ধানতলা হাঁসখালী থানার পুলিশ বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে অ্যারেস্ট করেছে, দীর্ঘদিন ধরে অ্যারেস্ট করছে, 1 মাসের মধ্যে প্রায় 30টার উপরে অ্যারেস্ট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশিরা তো বর্ডার পাস করে এসেছে, তাহলে বিএসএফ কেন ধরতে পারলো না? না, দেখুন, বিএসএফ এর যে দরকার আছে, মানে বর্ডারকে ফেন্সিং করা, এখানে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জমি দেন। এবার এই নানা রকম কথা উনি বলেন করেন না, বিএসএফ এর নামে সবসময় একটা অদ্ভুতভাবে একটা রাজ্যর যে একজন মুখ্যমন্ত্রী একটা সেন্ট্রাল ফোর্সের এগেনস্টে এইভাবে বলেন, এটা পৃথিবীতে কোথাও আপনি দেখতে পাবেন। কিন্তু আমাদের যে ফেন্সিং দরকার আছে, প্রায় 600 কিলোমিটার ল্যান্ড আছে, প্রায় 300 কিলোমিটার মতন এখনো জলপথ আছে। 600 কিলোমিটারও উনি জায়গাটা দেন, এই জায়গা না দেওয়ার জন্যে আর তারপরে মোরালি তাদের এগেনস্টে কথা বলেন। তার এটাতে যারা যে পক্ষকে উনি সাপোর্ট করছেন, যে জেহাদি সংগঠনগুলোকে সাপোর্ট করছেন, সব জায়গা ওই মাদ্রাসা খুলে দিচ্ছে, যাদের কোনো তথ্য নেই তারা মাদ্রাসা খুলে বসে আছে, সেখানে জঙ্গি কার্যকলাপ করছে, সেটাকে উনি বাধা দেওয়া তো দূরের কথা, তাকে সাপোর্ট করছে। একটা সময় ছিল, আপনারা দেখেছিলেন, বুদ্ধবাবু এই মাদ্রাসার বিরুদ্ধে বলেছিলেন, 2 দিনের মধ্যে পাল্টে গেছিলেন। তো ভোট ব্যাংক যেখানে সবসময় সামনে রেখে যদি কোনো মুখ্যমন্ত্রী লেভেলে যদি কোনো নেতৃত্ব যদি চিন্তা করে বা বক্তব্য দেয়, তাহলে কিন্তু খুব ক্ষতি হয়। এটা আমরা সবাই মিলে আশা করছি নিশ্চিতভাবে হিন্দু নিধনকে আমরা বন্ধ করাতেই পারবো। তার জন্য মোদিজি যা কাজ করার আছে করবেন।